একদিন আল্লাহর এক অলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে দুটি কবর এবং সেই কবরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহর অলি এই ঘটনা দেখে থমকে দাঁড়ালেন। কবরের পাশে গিয়ে তিনি ভাবতে লাগলেন, হায় খোদা, নিশ্চয়ই এই কবরবাসীর অনেক কবর আযাব হচ্ছে। তা না হলে এই কবরে দাউ দাউ করে কখনোই আগুন জ্বলতো না। আল্লাহর অলি হওয়ায় তিনি সব ঘটনা প্রত্যক্ষ করতে লাগলেন। তারপর সেখান থেকে তিনি চলে গিয়ে সামনে দেখলেন দুজন লোক দাঁড়িয়ে রয়েছে। তখন আল্লাহর অলি সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন, হে পথিকেরা, মরুভূমির পাশে আমি দুটো কবর দেখতে পেলাম। তোমরা কি এই জোড়া কবরের সন্ধান দিতে পারো যে এই কবর দুটি কাদের? তখন সেখানের একজন ব্যক্তি বললেন, ওই কবর দুটি এই গ্রামেরই একজন স্বামী এবং স্ত্রীর। প্রথমে ওই স্বামী মারা যায় এবং কিছুদিন পর তার স্ত্রীও মারা যায়। কিন্তু কেন? আল্লাহর অলি বললেন, হ্যাঁ, আমার একটু দরকার রয়েছে, এই কবরবাসীর আত্মীয় স্বজনের সাথে আমি দেখা করতে চাই। তখন ওই পথিক বললেন, এই কবরবাসীর কোনোই আত্মীয় স্বজন এই গ্রামে নেই, তবে হ্যাঁ, তার একজন মেয়ে রয়েছে, তবে আপনার সেই মেয়ের সাথে সাক্ষাৎ করা উচিত হবে না। তখন সেই আল্লাহর অলি বললেন, কিন্তু কেন? আমি তার সাথে কেন দেখা করব না, কেন পরিচয় নিব না? তখন ওই ব্যক্তি বললেন, ওই কবর দুটি যাদের, তার মেয়ে একজন নামকরা বেশ্যা, রাতের রানী। শহরের বিভিন্ন মানুষ তার কাছে আসে, খারাপ কাজ করে এবং চলে যায়। আপনাকে দেখে একজন ইমানদার ব্যক্তি মনে হচ্ছে, তাই আমাদের মনে হয় আপনার তার সাথে সাক্ষাৎ করা উচিত নয়। তখন আল্লাহর অলি তাকে অনেক অনুরোধ করলেন তার ঠিকানার জন্য। সেই ব্যক্তি সেই মেয়ের ঠিকানা দিয়ে দিলেন এবং আল্লাহর অলি সেই মেয়ের বাড়ি খুঁজতে খুঁজতে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর অলি বাড়ির সামনে কাউকে না দেখে ডাক দিলেন। একটু পর বাড়ির পাশের পুকুর থেকে একজন মেয়ে তার কাছে আসলো। সেই সুন্দরী মেয়েটি আল্লাহর অলিকে বললেন, হে পথিক, আপনি কি চান? আপনাকে দেখিতে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, আপনিও কি আমার থেকে সেবা নিতে এসেছেন? কিন্তু আমি তো এখন এ কাজ করি না, রাতে করি। তখন সেই আল্লাহর অলি সেই সুন্দরী মেয়েকে বলল, না না, আমি এই কাজ করতে আসিনি, আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞেস করতে এসেছি। তখন সেই মেয়েটি বলল, তাহলে এই কাজ করতে আসেননি, নিশ্চয়ই আমার সাথে গল্প করতে এসেছেন। ঠিক আছে, বলুন কি জানতে চান। তখন আল্লাহর অলি বললেন, আমি মরুভূমির পাশে একটি জোড়া কবর দেখতে পেলাম। সেখানে দেখলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। একজন পথিক বলল, এই কবর দুটি আপনার নিকটাত্মীয়র, তাই আমি এই সংবাদ আপনার কাছে পৌঁছে দিতে এলাম যে তারা ঠিক কি করেছে যার জন্য তাদের কবরে এই গুরুতর আযাব হচ্ছে। তখন সেই মেয়েটি একথা শুনে একটু চুপ হয়ে রইলেন এবং বললেন, অবশ্যই ঠিক আছে, তাদের কবরে আযাব হচ্ছে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আল্লাহর অলি একথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই কবরবাসী আপনার কি হয়? সুন্দরী মেয়েটি বলল, এই কবরবাসী আমার মা এবং বাবা। আল্লাহর অলি বললেন, তাহলে আপনার মা বাবার কবরে আযাব হচ্ছে, আপনি হতবাক না হয়ে কেন বলছেন এটাই তো হওয়ার কথা, কিন্তু কেন? তখন ওই মেয়েটি বলল, আজকে আমি যে খারাপ পথে আছি, আমাকে সবাই ঘৃণা করছে, এর জন্য তো তারাই দায়ী। আমি এ পথে সহজে আসতে চাইনি। আমার বাবা মারা যাবার পরে আমার মা আমাকে এই পথে নামতে বাধ্য করেছে। আমি দিনের পর দিন এই খারাপ পথ থেকে ফিরে আসতে চেয়েছি, কিন্তু তারা আমাকে কোনোই সাহায্য করেনি। একজন মা হয়েও সে তার মেয়েকে এই খারাপ পথে নামিয়েছে। এবার আপনিই বলুন, তাদের কবরে আযাব হবে না, কার কবরে হবে? তখন আল্লাহর অলি সেই মেয়েটিকে বলল, ঠিক আছে, সবই বুঝতে পারলাম, তাদের কবর যেহেতু আযাব হচ্ছে আর আপনিও পাপী এটাও মানলাম, কিন্তু মহান আল্লাহর দরবারে তওবা করলে অবশ্যই সে যে কোনো বান্দাকে মাফ করে দেয়। এ কথা শুনে সেই মেয়েটির মনে যেন প্রশান্তি ছড়িয়ে আসলো। সে আল্লাহর অলিকে বললেন, সত্যি কি তাই? আমি এত পাপ করেছি, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, সে কি আমাকে ক্ষমা করবে? তখন আল্লাহর অলি বললেন, নিশ্চয়ই যে কোনো পাপীর বিন্দুমাত্র পুণ্যের উসিলায়ও মহান রব্বুল আলামিন তার সকল পাপ ক্ষমা করে থাকেন, তিনি পরম ক্ষমাশীল। মেয়েটি যখন আল্লাহর অলির সাথে কথা বলছে, সে যেহেতু একটু আগে গোসলরত অবস্থায় ছিল, তার ডান হাতের ফোঁট কেটে এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ল। ঠিক সেখানেই একটি ব্যাঙ ছিল, যে দীর্ঘদিন রুগ্ন অবস্থায় ছিল। পানির ছোঁয়া পেয়ে সে আগের অবস্থায় ফিরে এলো। ব্যাঙটির সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলো, হে আল্লাহ, যার উছিলায় আমি আবার নতুন জীবন ফিরে পেলাম, তিনি তার সহ তার মা বাবা সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। তারপর ব্যাঙটি সেখান থেকে চলে গেল। আল্লাহর অলি সমস্ত ঘটনা পরিলক্ষিত করলেন, কিন্তু মেয়েটিকে কিছুই বললেন না। তিনি বললেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আপনার উছিলায়, আপনার বিন্দুমাত্র পুণ্যের উছিলায় আপনাকে ক্ষমা করবেন এবং আপনার মা বাবাকে ক্ষমা করবেন। তারপর সেখান থেকে আল্লাহর অলি চলে গেলেন। মেয়েটি খানিকক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং ভাবলেন, হয়তোবা আল্লাহর অলি ঠিকই বলেছে,
তারপর আল্লাহর অলি যখন সেই পথ ধরে যাচ্ছিলেন, তিনি দেখলেন সেই কবরে এখন আর আগের মতো আগুন জ্বলছে না। আল্লাহর অলি সেই কবরের কাছে গেলেন এবং খানিকক্ষণ চুপ হয়ে রইলেন। তার বুঝতে বাকি রইল না, ওই পতিতা মেয়েটির বিন্দুমাত্র পুণ্যের উছিলায়, তার হাতের পানি ফটকেটে পড়ায়, ব্যাংকটির নতুন জীবন ফিরে পাওয়ায়, ব্যাংক তার জন্য যে দোয়া করেছে, তার মা বাবার জন্য দোয়া করেছে, এই জন্য তার মা বাবার কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। আল্লাহর অলি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, তার ক্ষমার নিদর্শন দেখে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা পরিলক্ষিত করলেন একজন পতিতার জীবনের গুনাহ মাফ হয়ে গেল সামান্য ব্যাঙের দোয়ায়। আমরা যে যতই গুনাহ করি না কেন, মহান রব্বুল আলামিনের দরবারে যদি অবশ্যই ক্ষমা প্রার্থনা করি, তিনি যে কোনো পাপই ক্ষমা করে দিবেন। আল্লাহর অলির ঘটনা, ব্যাঙ এবং ওই পতিতা মেয়েটির ঘটনা এই সাক্ষী দেয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানাবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।